আল্লাহর ওলি আব্দুল্লাহ সাওমিঈ আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহকে বলছেন, তুমি আবার বেহুশ হয়ে পড়ে গেলে কেন? আবার সঙ্গে সঙ্গে মাথায় পানি দিয়া সম্বিত হুঁশ ফিরায় নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করলো, তুমি কি চাও সেটা বলো। বলে, আমি কিছু চাই না, আপনার ক্ষমা চাই, তাছাড়া আল্লাহর কাছে আমার কোনো বাঁচা নাই, মেহেরবানি করে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ সাওমি বাড়িওয়ালা ওই গাছওয়ালা বলতেছে, আমি তোমারে ক্ষমা করতে পারি যদি একটা শর্ত মেনে নাও। শুনতেছেন? একটা শর্ত যদি মেনে নাও আমি তোমারে ক্ষমা করতে পারি। বলে, কি শর্ত? শর্ত অন্য কিছু নয়, আমি এতক্ষণ পর্যন্ত তোমার সাথে যে কারবার করতেছি, তোমার মতো এই মানুষটাকে আমার পছন্দ হয়ে গেছে, আমি তোমারে বানাবো জামাই, তুমি খাবা সব কামাই, তোমার জন্যে আল্লাহর জান্নাত মানা। সুবহানাল্লাহ। তোমার মতো চেহারা সম্পন্ন ছেলেটাকে দেখে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাই, আমি তোমাকে জামাই বানাতে চাই, তুমি কি রাজি আছো? উনি বলতেছেন, আমি কেবলই জঙ্গল থেকে বের হয়ে আসলাম, এখনই বিয়ে শাদী করবো এই বিষয়ে কোনো চিন্তাই করি নাই, আর কোথায় বিয়ে করব তার কোনো ঠিক ঠিকানাও নাই, আমার কোনো কামাই রোজগারের পথ নাই, আমি এখন বেকার মানুষ, বিয়ে শাদী তো করার চিন্তা করি নাই। আচ্ছা, একটু চিন্তা করে উনি বললেন, বিয়ে না হয় করলাম, কিন্তু বিয়ে করার ভিতরে কি পাবো? বউ যা পাবো পাবো, কিন্তু ক্ষমাটা তো অন্তত পাবো। ক্ষমাটাই হলো আমার সবচেয়ে বড় পাওয়া। মারহাবা দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যেই বলেছেন ক্ষমা আমার সবচেয়ে বড় প্রিয়, তখন উনি বলতেছেন, বাবা আমি যে মেয়ের সাথে তোমারে বিয়ে দিব, তুমি সেই মেয়ের আকার আকৃতি শেকেল সুরুত সম্পর্কে কিছু জানো? কয়, না তো, আমি তো কোনোদিন আপনার মেয়েকে দেখি নাই। শোনো, আমার যে মেয়েকে তোমার সাথে বিয়ে দিব, আমার মেয়েটা কিন্তু কালো কুৎসিত, তরকারির পাতিলের নিচে যেমন কালো কালার থাকে ঠিক ওই রকম সাদা। তো তখন বলতেছে, আর কি? আমার মেয়েটার দুইটা চোখ নাই, অন্ধ। কি আপনারা কেউ রাজি আছেন এরকম বিয়ে করতে? বাবা, শুধু তাই নয়, আমার মেয়ের দুইটা পা ল্যাংড়া, আমার মেয়ের কান হলো বধির, কিছু শুনতে পায় না। মুসলমান, একটা কথার জবাব দেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই রকম মানের একজন মেয়ের সাথে যদি কাউকে বিয়ে দেওয়া হয়, কে কখনো কখনো মানতে পারে? কেউ মানতে পারে না। উনি বলতেছেন, সর্বনাশ, বিয়ে করার জন্য যখন সিদ্ধান্ত নিলাম, এমন একটা মেয়ে পেয়ে গেলাম, এই রকম মেয়ের সাথে বিয়ে হবে জীবনে কখনো পরিকল্পনাও করি নাই। তারপরে উনি কিছুক্ষণ একটু চিন্তা করার পরে বলতেছেন, যদি অন্তত পক্ষে মেয়েটা এরকম মানের পাই তাতে আমার কিছু আসে যায় না, অন্তত পক্ষে ক্ষমাটা তো পাবো, ক্ষমাই হলো আমার সবচেয়ে বড় পাওয়া। জোরে কোন মারহাবা। ভাই কিরকম হলো কেন? কোরআন কারীমের এই 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত। আমি এই মুহূর্তে ক্ষমার কি মর্যাদা সামান্য আপনাদেরকে বুঝাবো, আর একটু জোরে সোরে আয়াত তেলাওয়াত হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন কিনা শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে দৌড়াও। কি করো? দৌড়াও, বেশি বেশি প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যখন তুমি ক্ষমা পাইয়া যাবা, এমন একটা জান্নাত পাইবা যেই জান্নাতের পরিধি বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের চাইতেও বেশি। আল্লাহ পাক বলেন,
ওই জান্নাতটা আমি কার জন্য রেখে দিয়েছি তোমরা শুনে নাও। উইদ্দাত, ওই জান্নাতটা আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, ওই জান্নাতটা আমি তৈরি করে রেখে দিয়েছি কার জন্য? লিল মুত্তাকিন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ভিতরে যেমন তাকওয়া ছিল ওই রকম তাকওয়া যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদের জন্য ওই জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। উনি এই জন্য প্রায়োরিটি দিয়েছেন, আমার সর্বপ্রথম ক্ষমা দরকার। আপনার গুনাহ মাফ করতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গুনাহ মাফ করতে পারে আপনাদের এমপি সাহেব, আপনার গুনাহ মাফ করতে পারে আপনাদের চেয়ারম্যান সাহেব, আপনার গুনাহ মাফ করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন, যখন তোমার নাভিশ্বাস ছুটে গেছে, জীবন মরণ সমস্যা হয়ে গেছে, জাহান্নামে যাচ্ছ, জীবনে গুনাহ দিয়া ভরপুর, অপরাধ প্রবণতার ভিতরে হাবুডুবু খাচ্ছ, জাহান্নামে যাবে যাবে ভাব, ও বান্দা তুমি আমার একটা বার যদি মহব্বত নিয়ে রাতের আধারে সকালে যখন ঘুমিয়ে গেছে, যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের সেজদা দিয়ে যদি একটা বার আল্লাহ বলতে পারো, আমি আল্লাহ 70 বার জবাব দিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। মুসলমান আল্লাহকে ডাকতে পারবো না? আল্লাহকে ডাকবেন। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, হুজুর যেরকম মানের মেয়ের কথা বললেন, আমি এই রকম মানের মেয়ের সাথে বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ। বিয়ে শাদী কমপ্লিট, এখন বাসর সজ্জায় যাওয়া হবে। এই পৃথিবীতে যারা পিতা মাতা হন, স্বামী স্ত্রীর যারা পিতা মাতা হন, তার মানে ছেলের পিতা ছেলের মাতা, মেয়ের পিতা মেয়ের পিতা মেয়ের মাতা, এনারা সবাই চান আমাদের ছেলে মেয়ে ওই বিশেষ কাজে, বিশেষ রমে, বিশেষ দিনে তারা একে অপরের সফলতা লাভ করুক, তাদের ভিতরে রহমত বরকত দিয়ে ভরপুর হোক। এটা সবার কামনা আছে না নাই বলেন? সবার কামনা আছে। বাসর সজ্জায় জামাই বাবুকে পাঠায় দিয়েছে, মেয়ে রমের ভিতরে আছেন হযরত আব্দুল্লাহ সামেঈ রাহিমাহুল্লাহ, তিনি ওখানে বসা ইন দা মেন টাইম হযরতে আহারে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কেবল আস্তে করে পা দিয়েছেন রোমের ভিতরে পা দিয়া নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা বলে ব্যাগ গিয়ার দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ওই মুহূর্তে শ্বশুর আব্বার সামনে তিনি হাজির হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়া বুক ভাসায়া দিয়েছে। শ্বশুর আব্বা বলতেছেন, বাবা তুমি কান্দো কেন, ফিরে আসলে কেন বাবা? সঙ্গে সঙ্গে জামাই বাবু বলতেছে, আব্বাজি আপনি আমাকে যে মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন, আপনি যে মেয়ের সিমটম বলেছিলেন আকার আকৃতি শেকেল সুরুত, আমি ওই রুমের ভিতরে ঢুকলাম, যে দেখলাম আমার বিবি এইরকম মানের শেকেল সুরুতের বিবি মেয়ে ওই ঘরের ভিতরে নাই। আমি যারে দেখেছি সে রূপসী সুন্দরী গুণবতী, দেখে মনে হয়েছে কোনো বেগানা নারী, জান্নাতের হুরের মতো চার চেহারা। আমি কখনো বেগানা নারীর রমে থাকতে পারি না। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এরকম বেগানা নারীর সাথে বিভিন্ন হোটেলে মটেলে বাগানে গার্ডেনে বলেন বিভিন্ন লেকের পাড়ে রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, এরকম জরাজরি মাখামাখি কপত কপুতি দেখা যায় না? যায় না? অবশ্য পাবনা জেলায় মনে হয় এসব নাই, এখানেও আছে। এখানে কি বিশ্ববিদ্যালয় আছে নাকি? তাহলে তো আর বলাই লাগে না। ও মুসলমান, কোন জায়গায় আমরা অবস্থান করছি খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। রাসূলুল্লাহর একটা স্পষ্ট হাদিস, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। আল্লাহর নবী বলেন, একটা ঘরের ভিতরে একটা বালেগ পুরুষ, বয়স্ক পুরুষ আর একটা বয়স্ক নারী, দুইজন বালেগা হয়ে গেছে, এই অবস্থায় বিবাহ বহির্ভূত অবস্থায় যার সাথে বিয়ে জায়েজ, এরকম মেয়ের সাথে একই জায়গায় অবস্থান করতে পারবে না। যদি করে ওখানে তৃতীয় আরেকজন থাকবে, যার নাম হলো শয়তান।
যখন কে থাকবে? আমাদের দেশে এরকম কারবার আছে না নাই? ওই আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ বগুড়ায় আছে, ওখানে ছেলে মেয়ে দুইজন বসছে গাছের গোড়ায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গল্প করছে। গল্প করার পরে বিকেল বেলা এখন কি করে, একটা রিকশায় উঠে দুইজনের ঘাড়ের উপর হাত দিয়ে বাসায় গিয়ে নামছে। নামার পরে ছেলেটা বাইরে থেকে ডাক দিচ্ছে খালাম্মা। যেই ডাক দিয়েছে খালাম্মা, খালাম্মার কলিজা ঠান্ডা। অথচ যে ছেলেটা খালাম্মা বলল 14 গোষ্ঠীর মধ্যে ওর নাম নাই, ওর নাম আছে। কলিজা ঠান্ডা, বলতেছে বাবা টুটুল আমি আসছি। আস্তে করে দরজা খুলে দিল, দুইজন ভেতরে ঢুকলো। ইতিমধ্যেই খালাম্মা বলল বাবা তোমরা দুইজনে এখানে বসে গল্প করো, তোমরা এখানে গল্প করো, আমি এই মুহূর্তে একটু চা বানায় নিয়ে আসি, আমি নাস্তা বানায় নিয়ে আসি। ওই খালাম্মা যখন নাস্তা বানায়, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, ওরা তখন কামাটায় কাম বানায়। জোরে বলুন কথা ঠিক কিনা? এ কথা সত্য না মিথ্যা বলতে হবে আপনাদের। মুসলমান কোন জায়গায় আমার জাতির চরিত্র চলে গেল? পর্দার বিধান না থাকার কারণে শয়তান এই জাতির যুবকদেরকে পেয়ে বসেছে, জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করার স্বপ্ন দেখতেছে শয়তান। জোরে বলতে হবে কথা ঠিক কিনা? আমি যুবকদের জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআনের বিধান মানার ইচ্ছা তোমাদের আছে না নাই? দুহাত তুলে আল্লাহকে দেখাও এই ধরনের কখনো খারাপ কাজে আমরা জড়িত হব না। জোরে হাত তুলে আল্লাহকে দেখাও যারা যারা এই আইন মানতে রাজি আছো। সবাই হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন বলি আমিন। মুসলমান ভাইরা, এই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ সামি বললেন বাবা তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করো না বাবা। এই যে দেখো যে মেয়েটা ওই ঘরের ভিতরে আছে না, বলে হ্যাঁ বিশ্বাস করো এই মেয়েটাই হলো আমার মেয়ে, তোমার স্ত্রী। সুবহানাল্লাহ। আব্বা তাহলে আপনি কেন বললেন আমার মেয়েটা ল্যাংড়া লুলা, আমার মেয়েটা কালো কুৎসিত? কেন বললেন আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা বধির? কেন আপনি এই কথা বললেন? আপনার কথার সাথে এই কাজের তো বাস্তবতার তো মিল হয় না। জোরে কোন মারহাবা। এখন কেন উনি বললেন সেইটা শুনবেন না? শুনবেন না? একটু শোনেন। উনি বলতেছেন বাবা রে আমি তোমার একটু পরীক্ষা করার জন্য বলেছিলাম। সুবহানাল্লাহ। কম আমি দেখতে চাচ্ছি ক্ষমার প্রতি তোমার আকর্ষণ কত বেশি। তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? তোমার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আমি টেস্ট করার জন্য এই কথাটা তোমারে বলেছিলাম বাবাজি। তার মানে কি বলেন তো একটু বাস্তবতার সাথে। বলে আমি বলেছিলাম আমার মেয়েটা কালো কুৎসিত। কেন বললাম? সেটা হলো এই জন্যে তুমি কি জানো না এই পৃথিবীতে আমার মেয়েকে কোনো পরপুরুষ জীবনে দুই চোখ দিয়ে দেখতে পারে নাই। সাধারণত কালো পুরুষের কালো জিনিসের প্রতি মানুষের নজর যায় না। আমার সন্তান যেহেতু কেউ মেয়েটাকে কোনোদিন দেখে নাই, এই কারণেই আমার মেয়েটাকে আমি কালো কুৎসিত বলেছি। মারহাবা কন। কেন বললেন আমার মেয়েটা চক্ষু দুটো অন্ধ? আমি বলেছিলাম এই জন্য বাবা আমার মেয়ে জীবনে কোনোদিন, আমি তার বাবা, ওইখানে তার মা আছে, এই দুইজন মানুষকে ছাড়া জীবনে কোনোদিন কোনো পরপুরুষকে দেখে নাই। যে মেয়ে বাহিরের দৃশ্য দেখলো না, কোনো পরপুরুষকে দেখলো না, আমি সেই মেয়েকে তো অবশ্যই অন্ধই বলবো। আমি সেই জন্যই অন্ধ বলেছি। যখন মারহাবা। আব্বা কেন বললেন আমার মেয়েটা বধির, কানে শোনে না? এই জন্যই বলেছি বাবা আমার আল্লাহ বলেছেন যদি তুমি শুনতে চাও কোরআনের কথা শোনো, হাদিসের কথা শোনো, খবরদার কোনো জোর কথা, মিথ্যা কথা, গীবত, চুগলখুরি, মিথ্যা সাক্ষী এগুলো শোনো না। আমার মেয়ে গান বাজনা শোনে নাই, আমার মেয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা শোনে নাই, আমার মেয়ে গীবতের কথা শোনে নাই, কোনো বাজনা শোনে নাই। যেহেতু আমার মেয়ে কোনো খারাপ কথা শুনলো না, আমি তো এই কারণে আমার মেয়েকে বধিরই বলবো। আমি অবশ্যই আমার মেয়েকে ঠসা বলবো। এটাই তো স্বাভাবিক কথা। বলেন মারহাবা। কেন বললেন ল্যাংড়া লুলা? বাবা এই জন্যই বলেছিলাম আমার মেয়ে পায়ে হেঁটে কোনোদিন যাত্রার প্যান্ডেলে যায় নাই, কোনোদিন সিনেমা দেখতে যায় নাই, কোনোদিন মার্কেট করতে যায় নাই। আমার মেয়ে জীবনে কোনোদিন বাহিরে ওই খারাপ কাজে দুইটা পা দিয়ে হাঁটা চলা করে নাই। যেই মেয়ে জীবনে কোনোদিন পর্দা ছেড়ে বাইরে পায়ে হেঁটে কোনো খারাপ কাজে গেল না, জায়গায় গেল না, আমি তো বলবো সেই মেয়েটা অবশ্যই ল্যাংড়া এবং লুলা মেয়ে। আমি এই কারণেই বলেছি
বলেছিলাম তুমি সরল বিশ্বাসে বিশ্বাস করে তুমি তাকওয়া অবলম্বন করে আমার মেয়েকে তোমার সাথে বরণ করে নিয়েছো, আমার আল্লাহ তোমার জন্য উত্তম প্রতিদান প্রদান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েদেরকে বলবো এই রকম মেয়ের মতো চরিত্রবতী আপনাদেরকে হতে হবে। আপনারা যারা উপস্থিত আছেন আপনার পরিবারের মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাদেরকেও এই ওসিয়ত নসিহত এই ওয়াজ আপনাদেরকে শোনাতে হবে, তাহলে আল্লাহর তাকওয়ার ওয়াজটা হয়ে যাবে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তিনি যেন তার প্রাণাধিক প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কোরবান করতেছেন। আর সেটা কি, তিনি তার ছেলেকে যেন কোরবান করছিলেন। সব স্বপ্নযোগে, কথা কি শুনতেছেন আপনারা? স্বপ্নযোগে তার ছেলেকে কোরবান করতেছিলেন তিনি। এখন পরের দিন সকালে উঠে ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে, দিরাজ এখন দিছে 500 আর প্রতি মাসে 100, তোয়ও প্রতি মাসে 100, নজরুল প্রতি মাসে 100। আলহামদুলিল্লাহ। এই যে আক্তারুজ্জামান এটা তো গেছে, দিরাজ প্রতি মাসে 100 টাকা বলেন মারহাবা, তোরা প্রতি মাসে 100 টাকা বলেন মারহাবা, নজরুল বাবুল ছাড়া তিনি প্রতি মাসে 100 টাকা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাদের দান কবুল করেন। দিরাজ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন, বলি আমিন। আমার ভাইরে, উনি পরের দিন সকাল উঠে ছেলেকে কি বললেন, বাবা আমি যেন দেখতেছি তোমাকে রাত্রেবেলা জবাহ করতেছি। ছেলে বলল, আব্বাজান আপনি তো আসলে স্বপ্ন দেখেন নাই, আপনি নবী রাসূল, এই কারণে আপনি এটা স্বপ্ন নয় ওহী পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আপনি নির্দেশটা তাড়াতাড়ি আপনি কার্যকর করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পিতা পুত্র কি করলেন? কোরআন শরীফ বলছে সূরা আস-সাফফাত, কোরআন শরীফের 37 নম্বর সূরা 23 নম্বর পারা, এটা হলো সূরাতুস সাফফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ, একটু জোরে বলেন না। যখন পিতা পুত্র দুইজনে মিলে ইসলাম গ্রহণ করলেন, তার মানে পিতা পুত্র দুইজন যখন আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেক আত্মসমর্পণ করলেন, এই কাজটার জন্য দুইজন যখন প্রস্তুত হয়ে গেলেন, কোনো অবজেকশন ছাড়াই রেডি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালায়া দিয়েছে, তাল্লাহু লিল জাবিন, তাকে ললাট দিয়ে ওপর দিকে করে যখন শুয়ে রেখেছেন, আর গলার ভিতরে ধারালো ছুরি দিয়া যখন বারবার তিনি এরকম চেষ্টা করতেছেন গলা কাটার জন্য, কিন্তু আল্লাহ পাকের কুদরতে ওই ছুরিটা পাথরের উপরে রাখলে পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, কেটে যায়, কিন্তু রক্ত মাংসের শরীর হযরত ইসমাইল আলাইহিস সালামের এই ছোট্ট কচি গলার উপরে বারবার সমস্ত চেষ্টা প্রয়োগ করা সত্ত্বেও এতটুকু অংশ উনি কখনো কাটতে পারলেন না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা পুত্র দুইজন যেরকম ভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, দুইজন যেরকম মুসলমান হয়েছিলেন, ওই রকম মানের মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কেউ কবরে এসো না। যদি কবরে আসো তোমাদের খবর আছে না নাই? কবি বলছে আমাদের চামড়া যখন থাকে টাইট আল্লাহর সাথে করি ফাইট, চামড়া যখন হয় ডিল আল্লাহর সাথে দিই মিল। কথা কয় না? কথাটা বুঝতেছেন? আমাদের শরীরের চামড়া যখন থাকে টাইট আল্লাহর সাথে করি ফাইট, চামড়া যখন হয় ডিল আল্লাহর সাথে দিই মিল। আল্লাহ বলেন এসো তুমি কবরে, তোমার ওপরে হবে খালি কিল। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মরহুম খোরশেদ খার জামাই মফেজ্জল শ্বশুর জন্য দোয়া আছে 500। মরহুম খোরশেদ খার জামাই কি নাম? মোফাজ্জল সাহেব দান করলেন 500 টাকা। আল্লাহ কবুল করে জানে মালে বরকত দেন, নেকিতে মালামাল করেন, বলেন আমিন। মরহুমকে ক্ষমা করে দেন। আরেকজন 250 টাকা করেছে দান, আল্লাহ মেহেরবান কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ইসমাইল আর ইব্রাহিম দুইজন যেরকম ভাবে ইসলাম গ্রহণ করলেন, যেভাবে তারা আত্মসমর্পণ করলেন, আল্লাহর আনুগত্য, আল্লাহর সামনে আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন, ওইভাবে আমাদের ইসলাম গ্রহণ করতে হবে। কোনো অবজেকশন আল্লাহর বিধানের ব্যাপারে করা যাবে। হয়তো মনে করতেছেন এখন কি আর সুদের বিধান পরিত্যাগ করা যায়? সুদটা না মানলে এখন তো বড় লোক হওয়া যাবে না।
এখন সুদের বিধান মানা দরকার, যাকাতের বিধান, দান সৎকার বিধান আর চলে না। অথচ আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি দান সৎকারকে বাড়িয়ে দেই আর এই সুদটাকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছিল, রাত্রি এখন 12:15 পার হয়ে 12:30টার কাছে চলে গেছে। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আমি গুনাহগার প্রায় 2 ঘন্টা আলোচনা করলাম। মেহেরবানি করে আজিমুস শান দরবারে কবুল করে নেন। বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা নিজ গুণে বান্দা হিসেবে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, ঝকাল হোক ওই গোরস্থানে আমরাও চলে যাব, সেই দিন আমাদের হাত আর আপনার দরবারে তোলার ক্ষমতা হবে না। আমাদের মুখ দিয়ে আপনার কাছে রোনাজারি করব, আহাজারি করব, মোনাজাত করব, দোয়া করব, এই সুযোগ হবে না। আমাদের চোখ দিয়ে পানি ছেড়ে দেওয়া কখনোই সম্ভব হবে না। আল্লাহ তাআলা যখন বেঁচে আছি, বেঁচে থাকার সময়ে মাপ চাই, আমাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন দয়া করে ওনাদের হায়াত দারাজ করে দেন, অসুস্থতাকে শেফায়ে আজেলা দিয়ে দেন। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, আমাদের শ্বশুর শাশুড়ি সহ নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, মেহেরবানি করে আজকের সওয়াব দয়া করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন। বিশেষ করে আমাদের পাশে যে গোরস্থান, হাজার হাজার আমওয়াত ধনের অবস্থান, এই বড় গোরস্থানে যারা শুয়ে আছেন, এই এলাকার বিভিন্ন পাড়া মহল্লা থেকে, বাড়ি থেকে আত্মীয় স্বজন, মুরব্বিয়ান আজম, কে কার জন্য হাত তুলেছেন আমি জানি না। আল্লাহ, দয়া করে তাদের সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিলের সদকায় ওসিলায় এই গোরস্থানটাকে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান বানায় নেন। রব্বুল আলামিন, আজকের সওয়াব মেহেরবানি করে গোরস্থানের সব বাসিন্দাদের কবরে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা, আজকের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব, আল্লাহ, আজকের সম্মানিত প্রধান অতিথি, আজকের আলোচক বৃন্দু, এই মাদ্রাসার সুপার, সহ সুপার, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, স্নেহাস্পদ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, এই মাহফিলে যত অবস্থান করেছিলেন শ্রোতামণ্ডলী, অনেকে চলে গিয়েছেন, আর যারা বসে আছেন আমাদের সকলের চাওয়া পাওয়াগুলি জায়েজ তরিকায় মেহেরবানি করে কবুল করে নেন। এই মাহফিল থেকে যারা আমরা বিদায় হয়ে যাব, আমাদের কাউকে খালি হাতে বিদায় করবেন না। আল্লাহ, আমাদের সকলকে জান্নাতি বানায়া বাড়িতে ফিরায় নেন। রব্বুল আলামিন, যারা দান করেছেন, বড় দান, ছোট দান, মাঝারি দান, যারা সিমেন্ট দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধান দিয়েছেন, আরো অনেক কিছু দিয়েছেন, মেহেরবানি করে সকলকে কবুল করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ, যে মায়ের ক্যান্সার হয়েছে, তার ছেলে দান করেছেন, এত বড় অসুখ, আল্লাহ, আমরা দোয়া করি ওই মাকে হায়াতে তৈয়বা দিয়ে দেন। আল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত উদ্যোক্তা রব্বুল আলামিন, আমাদের কাজী সাহেবের বাসায় আমি বসেছিলাম,
কি সুন্দর ভালো মানুষ ইন্তজাম করেছিলেন। আল্লাহ তাআলা ওনাদের বাপ মা যাদের কবরে চলে গেছেন, আল্লাহ দয়া করে ওনাদের বাপ মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাআলা ডাক্তার সাহেব, তার বড় ভাই, অন্যান্য আত্মীয় স্বজন, আমাদের মঞ্চে আলেম ওলামা যারা বসে আছেন, আল্লাহ সকলের পরিবারকে হেফাজত করেন, সকলের জীবনকে কোরআন হাদিস দিয়া সওয়াব দিয়া মালামাল করে দেন। বিভিন্ন বাসা বাড়িতে জানালার ফাঁক দিয়া কানটা পেতেছেন যে সকল মায়েরা বোনেরা, আল্লাহ আজকে মহিলা মাহফিল হয়েছে, মেহেরবানি করে সকলকেই জান্নাতি বানায় নেন। আল্লাহ আশা নিয়ে হাত নামায় ফেললাম যে আজকের দোয়া আপনার আজিমুস শান দরবারে কবুল মঞ্জুর হয়ে গিয়েছে। যে আলোচনা হলো, বক্তা শ্রোতা আয়োজক সকলকে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দেন। তাম পৃথিবীতে কোরআন প্রেমিক জনতা যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন, তাদের সকলের জন্য হামি ও নাসির হয়ে যান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।